নমস্কার, আমি তুষার। অশরীরীর ১১১ নম্বর এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটি গল্প নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। গল্পটির নাম হলো প্ল্যানচেট। গল্পটির লেখক শুভ্রা রায়। শুরু করেছি আজকের এপিসোড প্ল্যানচেট। আষাঢ়ের শেষ দিন ছিল সেই সন্ধ্যেটা। সেই দুপুর থেকে অবিশ্রান্ত বৃষ্টি হয়ে যাচ্ছে। মেসের 4জন ছেলে ঠিক করলো যে রান্নার পাচককে কয়েকখানা পেঁয়াজি ভাজতে বলবে এবং তার সঙ্গে গরম গরম চা। বেশ জমজমাট হয়ে যায়, তাই না? সন্ধ্যেটা বেশ দারুণ জমে যাবে। সঞ্জয় বলল তার সঙ্গে ক্যারাম চললে আরও জমিয়ে মজা হবে। এটা শনিবার ছিল বলে সবাই ওরা তাদের কাছ থেকে ফিরে এসেছে। কথা তেমন কাজ। ওরা ক্যারাম বোর্ডটাকে মাটিতে নামিয়ে একটু পরিষ্কার করলো এবং এদিকে ধ্রুব রান্নাঘরে গিয়ে চা এবং পেঁয়াজির অর্ডারটা ভোলাদা মানে ওই যে কুক ছিল তাকে দিয়ে এলো। ঠিক আছে? তো এই 4জনের মধ্যে ব্রতম বলে যে ছেলেটা ছিল সে মাত্র 1 মাস হলো এই মেসে জয়েন করেছে এবং ওর মধ্যে না একটা আলাদা ধরনের এনার্জি আছে। কি ঠিক বলা যায় না, মানে ও যে টিমে থাকে সেই টিম সবসময় উইনার হয় যে কোনো গেমে। এটা ক্যারাম হোক কি ব্যাডমিন্টন, সেটা কোনো ফারাক পড়ে না। এদের মধ্যে একদিন এদের মধ্যে তাসের আড্ডাও হয়েছিল, সেদিনকেও প্রথম জিতে যায়। সেদিনকে ওর পার্টনার ছিল নিকেতন। তো সেই জন্য আজকে প্রথম থেকেই নিকেতন প্রথমকে নিজের টিমে নিয়ে নিয়েছে। যদিও সেই বিষয় নিয়ে ধ্রুব বা সঞ্জয় কেউই কোনো আপত্তি করেনি, কিন্তু কয়েকটা বোর্ড খেলার পরে ওরা বুঝতে পারলো যে ওরা আর এগোতে পারবে না, কারণ ধ্রুবদের টিম গোহারান হারছিল। ঠিক আছে, এদিকে নিকেতন এবং প্রথমে যে টিম ছিল সেটা কন্টিনিউসলি পয়েন্ট গেইন করে যাচ্ছিল, এটা একটা পয়েন্টও পায়নি এখনো পর্যন্ত। হারছে দেখে সঞ্জয় হতাশ হয়ে বলে, ধুর আর ভালো লাগছে না খেলতে, কাঁ থেকে ওইভাবে হারা যায়। আচ্ছা বরং ধ্রুবতে তুমি একটা গল্প বলো তো, তুমি তো খুব ভালো গল্প বলতে পারো। ধ্রুব বলল, যদি গল্প বলতেই হয় তাহলে ভূতি গল্প বলবো, নর্মাল গল্প আমি বলবো না। নিকেতন সেই শুনে বলল, না, ভূতি গল্প আমার ভালো লাগে না। প্রথম জিজ্ঞেস করলো, কেন, কি হয়েছে? ধ্রুব হেসে বলল, মেয়ে তো বেশি বিরোধদার, তাই উনি ভূতকে সহ্য করতে পারেন না। ইতিমধ্যে ভোলাদার চা এবং পেঁয়াজি নিয়ে এসে হাজির। নিকেতন এক চামচ চা আর একটা পেঁয়াজি মুখে পড়ে চিবাতে যেতে বলল, আহ, এই না বলে ভরসা সন্ধে, দারুণ দারুণ বালিয়েছে ভোলাদা। সঞ্জয় বলল, হ্যাঁ হ্যাঁ, গল্প শুনতে শুনতে চা আর পেঁয়াজির মজাই আলাদা। চলো স্পেশাল করা যাক এর। ধ্রুব বলে উঠল, গল্পের সঙ্গে যদি প্ল্যানচেট করি তাহলে কেমন হয়? সঞ্জয় বলল, তাহলে তো খুবই জমে। নিকেতনের কথা অনুযায়ী, তাহলে আমি চললাম, আমি নেই এই ঘরে, তোমরা চা আর পেঁয়াজি খেতে খেতে প্ল্যানচেট করো, আমি চললাম পাশের ঘরে। তো সে রীতিমতো চা আর পেঁয়াজি নিয়ে পাশের ঘরে চলে গেল। এইদিকে ধ্রুব ভোলাদাকে বলল যে বসার ঘরে একটা মোমবাতি জ্বালিয়ে দেওয়ার জন্য। ভোলাদা মোমবাতি জ্বালিয়ে যেতে যেতে বলল, আমি চললাম দাদাবাবুরা, আপনার রান্না হয়ে গিয়েছে। ধ্রুব বলল, ঠিক আছে, তুমি এখন এই ঘরের জানলাগুলো বন্ধ করে দিয়ে বেরোবার সময় আলোটাও নিভিয়ে দিয়ে যেও, আর সাথে সাথে বাইরে থেকে ঘরের দরজাটাও ভেজিয়ে দিয়ে যেও। ভোলাদা বলল, সদরকে বন্ধ করবে? তখন আবার ধ্রুব বলে, কেন, ও ঘরে তো নিকেতন আছে, ওকে বলে দাও যে ও সদর বন্ধ করে দিতে। ভোলাদা যথা আজ্ঞা বলে টিউবলাইট নিভিয়ে জানলা বন্ধ করে ঘর থেকে বেরিয়ে গেল। ভোলাদা ঘর থেকে বেরিয়ে যেতেই সঞ্জয় গিয়ে ঘরের দরজাটা ছিটকিয়ে আটকে দিল। এদিকে এরা 3জন, ধ্রুব, সঞ্জয় এবং প্রথম, একটা 3 কোণা টেবিলের 3 দিকে বসে একটা 2 টাকার কয়েন টেবিলের মাঝখানে রেখে মনে মনে ঋষি অরবিন্দের ধ্যান শুরু করলো। মিনিট 3 পর পয়সা টেবিলের ওপর নড়ে উঠল। ধ্রুব চেঁচিয়ে জিজ্ঞাসা করলো, কে আপনি, আমাদের কাছে এসেছেন? আপনি কি ঋষি অরবিন্দ? ঘরের মধ্যে একটি বিধি আত্মার কণ্ঠস্বর শোনা গেল। না। ধ্রুব বলে উঠল, আমরা ঋষিবরকে ডেকেছিলাম। আমি ঋষিবর নয়, ঋষিবর স্বর্গে রয়েছেন। স্বর্গগত মহাপ্রাণদের আমরা প্ল্যানচেটে ডাকি, এখনো তাই ডেকেছি। স্বর্গ থেকে মর্তের প্ল্যানচেটে আসা যায় না। তবে আপনি কে? আমি ব্রত মুখোপাধ্যায়। ধ্রুব চমকে উঠে চোখটা খুলে ধমকে উঠল, এই ব্রতম, কি হচ্ছে কি? সঞ্জয় এতক্ষণে চোখ খুলে তাকিয়েছে, সঙ্গে সঙ্গে মমিতা নেমে গেল। ঘরের মধ্যে একটা ধস্তাধস্তি সাংঘাতিক শব্দ শোনা যাচ্ছে। ধ্রুব তাড়াতাড়ি উঠে ঘরের টিউবলাইটের সুইচটা অন করে দিল। দেখলো ঘরের দরজাটা ছিটকিনি বন্ধ হয়ে রয়েছে, অথচ বোতম কিন্তু ঘরে নেই। গেল কোথায় বোতম? ধ্রুব আর সঞ্জয় ভেবেচাকে প্রথম প্রথম বলে যেতে থাকলো, কিন্তু ওরা কোথাও কোনো সাড়া বা শব্দ পেল না। ওরা দরজা ছিটকিনি খুলে বাইরে এসে দেখলো
নিকেতন নিজের ঘরে অচৈতন্য অবস্থায় শুয়ে আছে। মোবাইলের হেডফোনটা এখনো নিকেতনের কানে লাগানো আছে। ওতে এখনো গান চলছে। নিকেতনের চোখে মুখে জলের ছিটা দিতেই ও ধীরে ধীরে জ্ঞান ফিরল। ওকে অজ্ঞান হওয়ার কারণ জিজ্ঞাসা করতেই নিকেতন একটু ধাতস্থ হয়ে বলল। নিকেতন কানে হেডফোন লাগিয়ে মোবাইলে গান শুনছিল। হঠাৎ কোথা থেকে ব্রতম বসার ঘরের দরজা খুলে নিকেতনের কাছে এসে নিকেতনের গলায় এমন কষে চিপে ধরে যে নিকেতনের আস্তে আস্তে শ্বাস রুদ্ধ হয়ে যায়। তখন ধ্রুব বলে উঠল, কিন্তু বসার ঘরের দরজা তো ভিতর থেকে চিটকিনি দেওয়া ছিল। আমি আর সঞ্জয় তো এইমাত্র ওটা খুলে বেরিয়ে এলাম। তা আমি কি জানি। সাংঘাতিক ওই ছেলে ব্রতম। আরেক বন্ধ ঘরের মধ্যে থেকে ও নিখোঁজ। ওরা ৩ বন্ধু সারা রাত জেগে প্রথমের ভেসে ফেরার অপেক্ষায় পথ চেয়ে বসে রইল, কিন্তু কোনো লাভ হলো না। ধ্রুব রেজিস্টার্ড কপি থেকে প্রথমের বাড়ির ঠিকানা বের করলো এবং তারপরে সকলেই ওরা পরের দিন সকালবেলা ওই বাড়িতে গিয়ে হাজির হলো। সেখানে গিয়ে খোঁজ করে দেখলো ওরা প্রথমের বাড়িতে প্রথমের মা এবং দাদা এবং বৃদ্ধ কাকা এবার ৩ জনেই থাকে এবং তারা জানালো যে প্রথম ১ মাস আগে পুকুরে ডুবে মারা গেছে। প্রথম দোলের দিন রং খেলার সময় পুকুরে সাঁতার কাটতে গেছিল, তারপরে আরও জীবন্ত ঘরে ফেরেনি। ঘরে ফিরেছিল ওর লাশটা। এই দুর্ঘটনাটা ওদের সঙ্গে এরকমভাবেই ঘটে যায়। তো এই যে ঘটনাটা ছিল, এই ঘটনাটার কোনো কুল কিনারা ওরা করতে পারেনি। ওরা আজও বুঝতে পারেনি যে প্রথম কেন ওই মেসে এসেছিল ১ মাস আগে। তো এই ছিল আজকে গল্প। আমি ক্ষমা প্রার্থী যে দেরি হয়ে গেলো আজকে আমার, আমি বাড়িতে ছিলাম না অ্যাকচুয়ালি। তো আপনারা জানাবেন যে গল্পটা আপনাদের কেমন লাগলো, আমার পাঠ আপনাদের কেমন লাগলো, এবং আপনারাও চাইলে নিজেদের লেখা কোনো ভৌতিক গল্প বা আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো সত্য ভৌতিক ঘটনা আমাকে পাঠাতে পারেন। পাঠানোর সমস্ত মাধ্যম, যেমন আমার ইমেল আইডি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার ফোন নাম্বার, সমস্ত কিছুই আমি ডেসক্রিপশনে অ্যাড করে দেবো। আজকের মতো এখানেই টানছি। আবার ফিরে আসবো আগামী সপ্তাহে কোনো সত্য ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক গল্প নিয়ে। সকলকে জানাই গুড নাইট, শুভরাত্রি। সকলে ভালো থাকবেন। নমস্কার।